হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর নীলিমার রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বানিয়েছি অনুষ্ঠান বাড়ির স্টাইলে ঝুরি আলু ভাজা। দেখো কতটা মুচমুচে হয়েছে, হাত দিয়ে ভাঙলেই কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে। যদি মুচমুচে না হয় তাহলে কিন্তু এইভাবে হাত দিয়ে ভাঙলে গুঁড়ো হবে না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও। তো চলো রেসিপিটা স্টার্ট করে দিই। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এর আলুর খোসাগুলো আমি এক এক করে ছাড়িয়ে নেব। তো 3টে আলুর খোসা এখানে ছাড়ানো হয়ে গেছে। আমি তারপরেও আরেকবার জল দিয়ে কিন্তু আলুগুলোকে ধুয়ে নিয়েছি। এরপরে এরকম আমি একটা ছোট গ্রেটার নিয়েছি। আশা করব এই গ্রেটারটা সবার বাড়িতেই আছে। তারপর আলুগুলোকে আমি লম্বা লম্বা করে এইভাবে চেঁচে নেব। কিন্তু আমি সাইডে এইভাবে ওপর নিচ করে চাঁচবো না, একদম ওপর থেকে নিচে পর্যন্ত টেনে টেনে করে নেব। তাহলে আলুগুলো কিন্তু সাইজ একটু লম্বা লম্বা হবে আর দেখতেও ভালো লাগবে। তো ওপর থেকে প্রেস করে করে নিচের দিকে নামাতে হবে, একটু প্রেস করে করে এটা করতে হবে। তো প্রথমে দেখো আমি একটা আলু করে নিয়েছি, তোমাদের একটু দেখিয়ে নিই আলুগুলো কতটা লম্বা লম্বা পরিমাণ হয়েছে দেখো। তারপর আমি আর একটা আলুকেও এইভাবে একইভাবে ওপর থেকে নিচে এই প্রসেসে চেঁচে নেব। তারপর এখন দেখো আলুগুলো সবকটা আমি চেঁচে নিয়েছি। এরপর আমি এটাকে জল দিয়ে 7 থেকে 8 বারের মতো ধুয়ে নেব। যতক্ষণ না আলুর জলটা কিন্তু পরিষ্কার হচ্ছে ততক্ষণ কিন্তু আলুটাকে ধুয়ে যেতে হবে, না হলে কিন্তু আলু জড়িয়ে যাবে। তো হাত দিয়ে চটকে চটকে ধুয়ে নিয়েছি। তারপর লাস্টে দেখো আমি একদম ধুয়ে নিয়েছি আর জলের মধ্যে কোনো নোংরা নেই। এরপর আমি এই জলটাকে ফেলে দিয়ে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ভিজিয়ে রেখে দেব। তো আমি এখানে 20 থেকে 25 মিনিটের মতো টাইম নিয়ে এইটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি। আলুটাকে সবথেকে পরিষ্কার করে ধোয়াই হচ্ছে সবথেকে মেন কাজ। তো তারপরে 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রাখার পরে আমি এরকম একটা বড় ছিদ্রওয়ালা চুবড়ি নিয়েছি। তারপর আলুগুলোকে আমি 2 হাত দিয়ে চেপে চেপে জলটা বার করে চুবড়ির মধ্যে খেলিয়ে দেব। জলটাকেও কিন্তু খুব ভালোভাবে বার করে শুকনো করতে হবে, না হলে তেলে দেবার সাথে সাথে ঝুরি আলু ভাজাগুলো কিন্তু নরম হয়ে যাবে। তো একটু জলগুলোকে প্রেস করে করে আলুগুলোকে প্রেস করে জলটা বার করে নিতে হবে। তারপর কিছুক্ষণ আমি এইরকম চুবড়ির মধ্যে একটু মেলিয়ে দিয়েছিলাম। তো জলটা চুবড়ি থেকে যে এক্সেস জলটা ঝরে পড়ে গেছে। তারপর আমি এরকম একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি, তার উপরে আমি কেটে রাখা এই ঝুরি ঝুরি আলুগুলো একটু বিছিয়ে দেব, যাতে আরও যে পরিমাণে এর মধ্যে জল আছে সেটা কাপড়টার মধ্যে টেনে নেয় আর আলুটা ঝরঝরে হয়ে যায়। তারপর কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি পরিমাণ মতো এখানে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে অল্প কিছু পরিমাণ আলুটা দিয়ে দেখে নেব ঠিকঠাক আছে কিনা। তো এটা কিন্তু দিয়ে কন্টিনিউ তোমাকে নাড়াচাড়া করতে হবে। প্রথমে তেলটা গরম করার সময় হাই ফ্লেম রাখতে হবে, তারপরে আলুটা ভাজার সময় মাঝে মাঝে মিডিয়াম মাঝে মাঝে হাই ফ্লেম করতে হবে। তো এখন দেখো একদম ঝরঝর হয়েছে, একটার গায়ে একটা লেগেও নেই। তারপরে একই প্রসেসে আমি আর যে আলুগুলো ছিল সেইগুলোও ভেজে নেব আর কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করব। তো ঝুরি আলু ভাজাগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখে নাও। তারপর আমি ওই কড়ার গরম তেলের মধ্যেই কিছুটা পরিমাণ চীনাবাদাম দিয়ে দিলাম। আর চীনাবাদামটাকেও কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, না হলে বাদামগুলো পুড়ে গেলে খেতে তেতো লাগবে। বাদামগুলো যখন ফাটতে শুরু করবে তার কিছুক্ষণ 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাটাকেও একদম মিডিয়াম ফ্লেম রেখে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর আমি ওই ঝুরি আলু ভাজার মধ্যে বাদাম কারি পাতাটাকেও একসাথে নিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো কতটা মুচমুচে হয়েছে দেখো, হাত দিয়ে ভাঙলে একদম কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে।
তারপর এটাকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো তোমরা যখন খাবে এর মধ্যে অল্প পরিমাণ বিট নুন মিশিয়ে দেবে, কিন্তু যদি সবেতে বিট নুন মিশিয়ে দাও তাহলে কিন্তু আলু ভাজাটা নরম হয়ে যাবে। আর এটা যদি গরম ভাত আর ডাল থাকে তো কোনো কথাই হবে না। তো দেখো এখন রেডি হয়ে গেছে ঝুরঝুরি ঝুরু আলু ভাজা। আজ এই পর্যন্তই।